এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে আমরা রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, আজ যাব আমার সবচেয়ে শান্তির জায়গা। আর এই হলো আমার ঘরের ঠাকুর। কোথাও বেরোবার আগে এনাদের দর্শন করা চাই। অনেকদিন ধরেই ভাবছি যাব, কিন্তু যাওয়াই হয়ে উঠছে না। ওই দেখো, কোথায় যাব সেটাই তো বলা হলো না। আজ যাব আমরা নৈহাটি বড় মার দর্শন করতে। আমরা বেশ কয়েকজন মিলেই যাচ্ছি, এখনো একজনের আশা বাকি। আর ওর পাপা আবার সেই ফাঁকে বসেছে গেম খেলতে। তবে বাবানের তো আবার রেডি হয়ে অপেক্ষা করা একেবারেই পছন্দের নয়। ওই দেখো না, হাত ধরে টানাটানি শুরু। এদিকে ওর কাকাইরাও রেডি। জানো তো, আজ অনেক দিন পর একটু বেরোবার প্ল্যান করলাম। আমরা মাঝে মধ্যেই যখন বোর হয়ে যাই, কোথাও ঘুরতে যাবার কথা উঠলেই সর্বপ্রথম আসে বড় মার কাছে যাবার কথা। আজও কিন্তু সেটাই হয়েছে। বাবা আসবে, দেখো কাণ্ড। ও ঠিক জানে বাবা এই ঘড়িটাই পরবে, তাই বাবা পড়তে ভুলে গেলে কি হবে। বাবান কিন্তু ঠিক মনে করে হাতেই নিয়ে এসেছে। চলে আসো সোনা, চলে আসো। এই যে চাবিটা নে বাবা ওই যে পিছনে একটা আমার হাতে। তো চলো এবারে রওনা দেওয়া যাক। এখন বাজে সকাল 9টা। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, ওই 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। ভেবে তো ছিলাম আরো তাড়াতাড়ি যাব, তাও একটু লেট হয়ে গেল। বাবানকে সকালে হালকা খাবারই খাইয়ে নিয়েছি, আর সাথে করে একটু ফল নিয়ে এসেছি। যদি আমাদের বাড়ি ফিরতে লেট হয় তবে ওটা ওখানেই খাইয়ে দেবো। ও বাবা, এই তো দেখছি একেবারে ঘুমে চোখ ঢুলু ঢুলু। আসলে আজ অনেকটা সকালেই উঠেছে, যেহেতু আমি তাড়াতাড়ি উঠেছি। আর আমি যদি একবার বিছানায় ছেড়ে দিই তাহলে আর বাবান ঘুমাবে না, সে যতই ওর বাবা থাকুক না কেন। ওই যে আবার ক্যামেরায় নজর পড়তেই মুখের অঙ্গি ভঙ্গি শুরু। ব্যাস, টাইম ওভার। এইবারে বাবার কাছে। আর কতক্ষণ? অনেকক্ষণই মায়ের কাছে ছিল। গাড়িতে ওঠার সময় বায়না করছিল বাবার কাছে বসবে। আর এদিকে দেখতে দেখতে আমরা চলেও এসেছি। শুনতে পাচ্ছ? সামনে বসে বসে বাবাকে অর্ডার চলছে, গান বাজাও। এদিকে খুব একটা বেলা না হলেও ভিড় কিন্তু বেশ ভালোই হয়েছে। শুক্রবার মেলা পার করে মাস 2-3 আগে একবার এসেছিলাম, তবে এবার যেন মনে হচ্ছে জমজমাটটা একটু বেশি। দোকানপাটও কয়েকটা বেড়েছে দেখছি। বাপরে, ডান দিকে একবার লাইনটা দেখেছো? আজ কিন্তু শনি মঙ্গলবার নয়, তবুও প্রচুর ভিড়। ওই দেখো না, কত বড় লাইন। কোথায় যে এই লাইনে সেটা দেখা যাচ্ছে। আবার কয়েকজনকে দেখছি ডন্ডিও কাটছে। কি জানি, হয়তো আজ কোনো শুভ দিন। জাগে, আমরা তো আজ পুজো দেবো না, শুধু একটু দর্শন করব। তবে আজ যা ভিড় দেখছি, সেটাও যে কখন সম্ভব হবে সেটাই বলা দায়। যাক, মায়ের মন্দির পর্যন্ত চলে এসেছি। যদিও এই গেটটা থেকে সেরকম কিছুই দেখা যায় না, তবে দাঁড়াও একটু সামনে গিয়ে দেখি। বাপরে, যা ভিড়! বাবানকে নিয়ে সামনে যাওয়াটাই মুশকিল। দাঁড়াও, দূর থেকে একটু জুম করে দেখি দেখা যায় কিনা। না, কিছুই দেখা যাচ্ছে না। দাঁড়াও একবার ওদিকটা গিয়ে দেখি। অনেক কষ্টে ঢুকতে পেরেছি, এইবারে শান্তি। অনেকটা দূর থেকে হলেও মায়ের মুখটা তো দেখতে পেলাম। সে যাই হোক, এইটুকুতেই অনেক শান্তি। প্রথমে তো ভেবেছিলাম হয়তো ঢুকতেই পারবো না, তবে এতটা দূর থেকে আশা করে এসে যদি না দর্শন করতে পারতাম সত্যি খারাপ লাগতো। ওইদিকে দেখো না, কয়েকশো মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কখন যে তারা পুজো দিতে পারবে সেই সময়ের কোনো ঠিক নেই। তবে একটু প্রসাদ পেলে ভালো হতো। আচ্ছা দাঁড়াও, এই দিকটা একবার দেখি কারোর কাছে একটু পাই কিনা। তোমাদের পুজো দেওয়া হয়ে গেছে গো, একটু প্রসাদ দাও না। পেয়ে গেছি। বড়মার কাছে এসে ইচ্ছে জানাবো, তা পূরণ হবে না, তা আবার হয় নাকি? আর এদিকে বাবানের ইচ্ছায় একটা ছবির দোকানে এসে দাঁড়ালাম। তাহলে ছবি নিয়েছি, দেবে বাবা। ওই যে আমাদেরটাই প্যাক হচ্ছে। কোনটা মা? তুমি এরকম নিয়েছো তো বাবা, ঘরে আছে তো একটা সোনা। ওই যে আবার বায়না শুরু। প্রতিবার এসেই একই বায়না, যতই থাকুক তোমাকে নিতেই হবে। সোনা এই দেখো নিয়ে নিচ্ছি। হ্যাঁ আমি ধরি বাবা।
না না বাবা, তুমি পারবে না। চলো তাহলে, আর কি, এবারে বাড়ি ফেরার পালা। দেখা যাক আবার কবে আসা হয়। জানো তো, মাঝে মধ্যে আমার মনে হয় বাড়িটা এখানে হলেই ভালো হতো। যাই হোক, বড় মা টানলে খুব শিগগিরই আবার আসবো। তো আমরা বাড়ি চলে এসেছি, আর বাবান যাওয়ার সময় না ঘুমালেও আসার পথে পুরো রাস্তাটাই ঘুমোতে ঘুমোতে এসেছে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে কাল। এই যে